কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পলাছে। এই পলানোর কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে। আপনারা দেখছেন? মানে তদন্ত না করে ভাঙবার গেছে, আরে পিটুল খাসে কে রে পাগলা ইউনূস পলানোর যায়। চিন্তা করছেন? তদন্ত করা লাগবে ভাইজান। তদন্ত না করে কোনো কথা বলা যাবে? আজকে ফেসবুক হয়ে গেছে গুজব। কতকগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়। এই সার্জিস পলা আছে, হাসনাত পলা আছে, ই পলা আছে, ওই পলা আছে। পরে দেখা যাচ্ছে একজনও পলায়নি, সিনা টান করে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, আজগুবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে নুহু, আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নুহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গাচুরা বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নুহু নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত জিনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, জোরে কন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে। কখন ডাক দিবে? কতক্ষণ না কেন, কখন? আপনারা দিন তারিখ জানেন নাকি? যেভাবে চলাফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন। বুড়ি যদি বলতো, বাবা নুহু তুমি তখন আইসো, একটু দেরি করো, আমি সাইজ হই, আমার টাং টোপলা চা আছে, এগুলো সব তো গোছান লাগবে, বাবা তুমি একটু বসো। কিন্তু না, যে ডাকছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। নুহু বলে, বুড়িমা কই রেডি হয়ে আছি বাবা, রেডি হয়ে আছি। কারণ যখনই ডাকবে তখনই পাবে। মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা রড বার করতে হচ্ছেন, আপনি যাবে? আপনার তো যাওয়ার মতন সাইজ না। হ্যাঁ, 4 তলা করে তারপরে করেন, খালি উপর দিকে তাকা থাকেন। 2 ঘরের ফেরেশতা কয়, তুই উপর দিকে তাকালে হোক চাপা লাগে রে, তাকালে হোক চাপা লাগে রে পাগলা, নিচের দিকে তাকা। আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে যায়, এখন উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো, যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কোটি? সত্য কথাগুলো বলেন ভাই। জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায়? যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চায়, বর্তমান যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টান লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনারা বলেন তো, মসজিদে আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার করলেন, আর মসজিদ থেকে বার হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছেন? হুজুরে দেখতেছেন না, এই সাইটে এগুলো সব আমার হুজুর, আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিছি। ওই সাইট আমার ভাইয়ের, ওই সাইট আমার চাচার।
তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে দোতলা বেনে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশে তোমার মতন গরিব কেউ নাই। ওর চাচা দান করছে দেখে জায়গা পাচ্ছ, আর ওরা টাকা দিয়ে ঘর বেনে দিছে। আরে পাগলা, তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করলা না, তুমি একদিনও বললা না ভাই আমার 4 তলা টাটকা গেছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিনও মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকা দিয়ে তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো, আর আল্লাহর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হলা কেন? তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই যান, 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান পড়ে গেছে, বাসা করতে গিয়ে হাত টান পড়ছে ভাই আমি দিবার পারতেছি না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমো কি? যেই বাড়ি থাকতে পারবে না সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিল না, এর কান্দ আমরা লেখমো কি? এই শয়তানের কান্দ আমরা থাকবো না। আল্লাহকে থাক থাক থাক, এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী নিয়ে আমার কাছে আসবি। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন তো দান বাক্স যেই মুখের সামনে গেছে ওর পকেটের দিকে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই 10 টাকা নাই মারিয়া দিছে, চৌচো করে 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তুই এমন ঠেলা মারলো আমাকে দেওয়া লাগলো না। ফেরেশতাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারল, রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক না? জান্নাত। কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা নিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর টাকা চালি আছে ওয়াস না দেন, অসুবিধা নেই। কি দরকার বাবজান মসজিদে, কি দরকার? মানে আমার জামাই এখানকার খতিব তো, ওটার কায়দা নেই। এখন উঠবেন, ওঠেন, টাকা দেওয়ার ভয় যদি আপনি ওঠেন ওঠেন, ওটা কুটি যাবেন সেই চিন্তা করেন, আপনি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করেন। মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গা যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে কাতরায়। জোরে কোন ঠিক কিরে? কিরে হাসপাতালে কেন? তুই না শ্বশুর বাড়িতে যাবি মানে ভাই, শ্বশুর বাড়িতে যাবার চাচ্ছিল ভাই, কিন্তু অটো ভ্যান মেরে দিছে ভাই, অটো ভ্যান মেরে দিছে, পাগলা তো কাল্লা হাসপাতাল নিয়ে যাবি, বাড়ি যাবো তো টেকা দেওয়ার ভয় লাভ দাও টেনশন। দেখি আজকে আপনারা কোথায় যাওয়ার পারেন, বাসার যান না হাসপাতালে যান, এটা আজকে দেখা হবে। আমি ওয়াজ করতেই থাকবো, অসুবিধা নাই, ওয়াজ আমার চলবে। আমার ওয়াজের পরে আজকে সারা জামাত হবে ভাইজান, কিন্তু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন, আমার ওয়াজ চলতেই থাকবে, আর আল্লাহর পাগলেরা দান করতেই থাকবে। সাল্লাল্লাহু, যার যেমন সাধ্য হয়, যার যেমন সাধ্য হয় দিয়ে পারবে। 1000 টাকা 10 টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না, আবার যে 10 টাকা দিবার পারবেন আপনি দিবেন, আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নিবে। তাই ব্যাগওয়ালাদের বলবো একটু একটু ভিতরে নামেন। আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই ব্যাগের মধ্যে দেবো না, আপনার হাতে 10,000 5,000 টাকা দেবো, তাহলে তারা এই দিক দিয়ে এসে দিবার পারেন, অসুবিধা নেই। মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান আপনারা 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাব। বুড়ি কিন্তু টোপলা নিয়ে খাড়া হয়ে আছে, জোরে কোন কথা ঠিক কি না? আজকের বিষয় হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লিল্লাহি তাকবীর। এটা কোন ভাষার রে? আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর আবুল বাশার সাহেব, 20,000 টাকা ধরে বলেন মারহাবা। ভাইজান একজন ওঠেন না, টাকা দান করা ছাড়া ওয়াজ দিকে ওঠেন। আজকে কোরআন শরীফ এখানে আছে, একটা গর্দ হবে, প্যারালাইসিস হয় 1 মাসের মধ্যে যেন হয়। উঠবেন কেন? এতক্ষণ ওয়াজ হচ্ছে, বাড়তেছেন কমতেছেন না তো। আমি বলছি 5 মিনিটের উপরে 1 সেকেন্ড আদায় করা হবে না। আদায় করি আমি আবার এক টানা ওয়াজ করবো। এই জন্য যে ব্যাগ লেগেছে, দেন 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 দেন
ঠেলা দান দেন না, দান বাক্স দেন, ঠেলা মারেন না, সবাই দেন, যে যা পারবেন, যার যেরকম ইমানে কুলায় সাধ্যে কুলায় দান করবেন। এই যে আরেক ব্যাগ ঢুকছে, দেন, সবাই দেন। যারা 10,000, 5,000, 1,000, 2,000 দিবেন, তারা ব্যাগের মধ্যে না দেয়, এখানে দেন। আল্লাহর ঘরের জন্য আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোতলার কিছু কাজ বাকি আছে, পাঠাগার করতে চাই, এই জন্য সকলেই প্রাণ খুলে একটু দান করবেন। আদায় সময় স্টপ করে দেয়, কই হুজুর খালি ওয়াজে জানে, আদায় জানে না। কি টেকনিক করে আদায় করতেছে, তুলে দেওয়া কিনা তুলছে, মাশাআল্লাহ, আদায় তুলবে। যে বক্তা খালি ওয়াজ জানে না, আদায়ও জানে। অনেক আমাকে বলে, হুজুর আপনি আদায় করে পারেন, কিন্তু আমি যে করি এটা দেয় না। ভিতরে খাতা কলম নিয়ে গেছে, আপনার যদি শরম লাগে, ভিতরেই লোক গেছে, আপনার তার সাথে লিখে দেবেন, অসুবিধা নেই। ব্যাগের আদায় কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আলোচনা। নূহ নবী বললেন, বুড়িমা, বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুবড়ি বাড়িটাও কিছু হয় নাই, আপনারও কিছু হয়নি। ও বুড়িমা, আপনি গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে? গোপন আমল। নূহ নবী বললেন, বুড়িমা, এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা, সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি কার? ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে, ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে, বুড়ি রে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না। তাহলে আমরা জিকির করব কার? আরো জোরে, জোরসে বলুন। দাও দাও করে আগুন জ্বলতেছে, চড়কের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে, আর রশি ধরে বাবা আজর টানতেছে, রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আজর রশি টানতেছে, নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এমন করে আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, তুমি কি মনে করতেছ আমি আগুনের চুলার ভয়ে কাঁদতেছি? তা কান্দি না, আমার কান্নার কারণ হলো, দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে, বাবা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ভাগ্য করে এমন একটা বাবা পাইছি, যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়। ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো, আপনার বাবা যতই চড়ক টানুক, রশি টানুক, আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না, আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল শোনো, আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চাই, কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে, যাদের সন্তানকে জাহান্নামের আগুনে তারা পুড়াবার যাবে। এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে, নিজে খালি নামাজ পড়ে, ছেলেগুলো নামাজ পড়ে না। এরকম বাপ আছে না নাই? জোরে কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই কথা কার কথা বলেন? আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করতেছে? অনেক স্বামী আছে দেখবেন দুপুরবেলা বাড়ি গেছে, এখন 3 তরকারিতে ভাত ডাইনিং টেবিলে, স্বামী কিন্তু জোহর নামাজ পড়ে এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই বলে বিসমিল্লাহ বলে যখন খাবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, দোয়া তো ভালোই মারতিস, তোর বউ কি নামাজ পড়ছে যে তোর সামনে 3 তরকারিতে ভাত দিল, সে বইয়ের খোঁজ নিবি না? তখন বলতেছে, কে গো, নামাজের খবর কি? গোসলই করিনি।
তা আপনি নামাজে হয়ে বেনামাজের হাতে খাচ্ছেন, আপনার নামাজের বরকত কি সিধা দিকে যাবে না উল্টা দিকে যাবে? তখন আপনার কি করা দরকার? এই গোসল কর, নামাজ পড়, আমি বেনামাজের হাতে খাবো না রে। এই কথা বলে হুঙ্কার মারার সাথে বউ দৌড়ে গিয়া গোসল করে জহন্নাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি তখন বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমি একলা খাবো কেন? দুইজনে মিলে খাই। দুইজন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ কর না কেন? তার মানে কি বুঝতেছেন? আপনি একলা নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে বাড়ি যায়, ছেলে ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন গেল, আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল। নামাজে যাওয়ার সময় একলা একলা গেছে, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে। এরকম বাপ আছে না নাই? কথা কর না কেন? এরকম বাপ আছে না নাই? তাহলে নামাজের সময় একলা গেলাম, আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছ। প্রকৃত বাবা যদি হও, তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত, তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও। এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা। যেই বাবা সন্তানের দুনিয়া চায় না, আখেরাত ভালো চায়, ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা। যে বাবা সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না। দুনিয়ার 3 তলা 5 তলা গল্প করে, আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নেই, আমি এত জায়গা জমি বাসা বাড়ি করে থেকে গেছি, ভাড়া দিয়ে খাবি। হায় হায়, মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই, কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি? তোমার খবর কি? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, লাইলাতুল মিরাজে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন। নবী দেখলেন কতগুলো বাবা হাউমাউ করে জান্নাতের মধ্যে কাঁদতেছে। আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখতেছে কতকগুলা বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলেন জিবরাইল, জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম, আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম, কারণ কি? জিবরাইল বলে রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য সন্তান মসজিদে দান করে, বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে। আল্লাহ ডাক দে বলে, পাগল রে, তুই পাপের কারণে জাহান্নামী হলে কি হবে? তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। অতি সত্বর জান্নাত পাওয়ার আশায় তারা মুচকি মুচকি হাসতেছে। আর যাদেরকে জান্নাতের মধ্যে কাঁদতে দেখলেন, আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে, কিন্তু এদের সন্তানগুলো সবসময় জুয়া খেলে, তাসের আড্ডার মধ্যে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নামাজের ধার দেওয়া যায় না, আজান দিলে কানত আঙ্গুল দেয়। আল্লাহ কয়, পাগল, তুই নেক কাজ করার কারণে জান্নাতি হলে কি হবে? সন্তানকে মানুষ করতে পারিস নাই, অমানুষ দুনিয়াতে রাইখা এসিস। এই সন্তান যত পাপ করতেছে, পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন চিন্তা করেন, আপনি যদি জান্নাত পান, সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার আপনি যদি জাহান্নামেও যান, সন্তান যদি ভালো হয়, ওই সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ কয় না বারে? আচ্ছা, আপনার কি রাগ করছেন? রাগ করছেন কি? আইডিয়া বানাতে যাবেন না বেটা বানাবেন? এখনই সিদ্ধান্ত নেন। এখন তো বড় হয়ে গেছে, এখন কিছু কবার গেলে ওই যেভাবে তাকায় মানে খাবি। এই জন্য রাসূল কত 7 বছর টাকা ধরো, 7 বছরে কিছু কয়নি, এখন 22 বছরে নামাজ পড়বো না, পড়বো না, এই কথা কয় বাপের দিকে আগে আসে। বাপ আস্তে আস্তে মায়ের কাছে যায়, তোমার ছেলে এরকম হলো কেন? তুমি লাইদে করছে। এই জন্য ইসলামের নিয়মগুলো খেয়াল করবেন। 7 বছর থেকে নামাজের তালিম দিবেন, 10 বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে পাকলিয়ে যাবেন। 10 বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু কর পারবি, কিন্তু 22 বছর ঘাট ধরে যাবেন। একটু রাগ করে করলে আপনার দিকে 1 ধাপ আগে আসে, আপনি 2 ধাপ পিছনে যান।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, ফাযকুরুনি আযকুরকুম, আগুনের চুলার উপরে বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ কা ইব্রাহিম, আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে, আমার প্রতি ভরসা করলে, আমার প্রতি তাওয়াক্কুল করলে, আগুনের কোনো শক্তি নাই, শক্তি হলো আল্লাহর। এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো, তুমি আগুনের মধ্যে পড়বা না। তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে সবসময় স্মরণ করবেন কাকে? আরো জোরে। আচ্ছা, ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদেরকে আমি জিকির স্মরণের কথা বললাম। এখানে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলবেন হেফাজতের দায়িত্ব কার? এখন আপনারা বলেন তো, এখানে জিকির মানে কি? না, এর আগে ফাযকুরুনি আযকুরকুম, জিকির মানে স্মরণ করা, কিন্তু এখানে জিকির মানে কি? এইটার উপরে সামান্য কথা বলি। আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা, খুব খেয়াল করবেন। আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? আচ্ছা, কেন বলেন? কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোঁকা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না, কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েনি, কোরআনের বিরুদ্ধে চালন করছে। ওই নেতা যখন মরে গেল, আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করি, রব্বানা যালামনা। আল্লাহ কয়, পাগলারা, কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? জীবিত অবস্থায় কোরআন থেকে হেদায়েত নিল না, মরার পরে কোরআন তেলাওয়াত করে জান্নাতে থুয়ে আসবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে হলো উপদেশ। জিকির মানে কি? কোরআনকে আল্লাহ তাআলা উপদেশ হিসাবে নাজিল করেছেন। কি উপদেশ? এক বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর হাত ধরলে কি হয়? বন্ধুর লাভ হয়। এক বন্ধু ওয়াজ শুনছে, আর এক বন্ধু আসে নাই। ওই বন্ধু এখানে ওয়াদা করছে, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো, তাহলে তো বন্ধুর লাভ হবে। কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু ওয়াজ শুনবার আসেনি, ওই বন্ধু আর হিন্দু মারামারি করতেছে। হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে, এর নাম কি? মারামারি। তখন হুজুরের ওয়াজ খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যায় আর বন্ধুর দুই হাত চাপা ধরছে, ওই সুযোগে হিন্দু গোটা দেখ মেরে চলে গেছে। তখন কে রে, তুই তো আমার বন্ধু, তুই তো আমার শত্রু না। এতক্ষণ ওই একটা মারে, আমি একটা মারি, তুই কোত্থেকে দৌড়ে আসে আমার হাত ধরলো, আর এই সুযোগে দুটো মেরে চলে গেল। তখন বলে, এই জন্যই তো হুজুরের ওয়াজ শোনা ঠিক লয় রে, হুজুরা কি কয় আর কি হয়। আপনারা বলেন তো, হুজুর কি উপদেশ দিল? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপে ধরা। বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা। জোরে কোন কথা ঠিক না? এই কোরআন আমাদের কি উপদেশ দিল, আর আমরা কি উপদেশ পেলাম? আজকে গরিবগুলোর সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে, ধনীর সন্তানগুলো কোরআনের মাদ্রাসা যায় না। আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না, কোরআন হলো আখিরাতের উপকার করে, মরার পরে কোরআন, তাই নাকি? এই উপদেশ আপনারা বুঝলেন? ভাইজান একটু খেয়াল করবেন, কোন জিনিস আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় না, শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে। কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো। কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনাদের কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? এটাই তো। জলাশয়ের তলা বন্ধুর বাসায় যখনই ঢুকবেন, তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না পাখি আছে। গেট খোলা মাত্রই ময়না পাখি বলে, আসসালামু আলাইকুম। যতবার গেট খুলবেন ও আসসালামু আলাইকুম, মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক। একটা কুত্তা মাথা দিয়ে ঠেলার গেট খুলছে, ময়নাকে আসসালামু আলাইকুম। আপনার বলেন তো, ময়না কি সালামের উত্তর জানে?
সালামের অর্থ জানে? ওটা শিখা দিছে, ওই খালি সমানে চামালিকম করতেছে। তো আপনারা তো তাই করলেন। আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি? আচ্ছা ঠিক আছে, এশার নামাজে মসজিদে যাওয়ার সময় মুয়াজ্জিন তালা দেয়নি, তালা না দিয়ে বাড়িতে গেছে, সকালে এসে তাকে মাইক চুরি হচ্ছে। আপনারা বলেন তো মুসল্লিগুলা কার দোষ দিবি? কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহর দোষ। কেন মুয়াজ্জিন তালা দিসনি কেন? তালা না দেওয়ার কারণে তো চুরি হলো। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আল্লাহর না, মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে কোন কথা শিক্ষার কথা বলে। কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোনো মৌলবি মুনশিক দেয়নি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন, নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন। কারণ কি? যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। এই কোরআন যদি কারো হাতে দিত, উনি যদি জের জবর কম বেশি করে আমাকে বলতো। এই জন্যে এখানে জিকির মানে হল উপদেশ। এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে। সব ভাবের কথা আজকে বলা যাবে না, একটা ভাবের কথা আপনাদের বলি, একটু মনোযোগ দেন এদিকে। একটা ভাবের কথা একটু মনোযোগ দেন। ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করিও না। আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, একটু ভাবের ওয়াজ শোনেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনতো, সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলাওয়াত শুনতো, তার নাম হলো আবু জেহেল। সবচাইতে বেশি দায়িত্ব। সাহাবেরা তাও নবীর সামনে বসে শুনতো, আর ওই পিছনে দাঁড়িয়ে চোরের মতন খাড়া হয়ে 2-1 ঘন্টা না, যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনতো। কি দায়িত্ব দেখছেন! বসে না। আবার তেলাওয়াত যখন নবী করে তখন যায়ও না, খালি কান লাগা শোনে। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে, হঠাৎ মুখ ফসকা বার হচ্ছে। হঠাৎ আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, তার মানে দায়িত্ব নিয়ে শুনছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেলের কাছে একজন নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান তেলতেলা। ধরে কোন কি? আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে রাত চলে গেল, বোঝা গেল না, সেই কোরআনটা ধরলে অসুবিধা কি? ধরলে শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, হক কথা। সুবহানাল্লাহ। শোনা আর ধরা, শোনাটা কিন্তু তেমন গুরুত্ব না, ধরাটাই হলো গুরুত্ব। এই জন্য বলতেছে হক কথা, জোরে বলা যাবে না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে কাছে, কানের সঙ্গে কান লাগা বলতেছে, দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। না, কেউ তো নাই, আমি আর আপনি। কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া। জোরে কন কি? আরো জোরে, জোরসে বলুন, আরো জোরে। এই যে মোস্তাক আহমদ একটা বিয়া করছে, ও যে ঠাকুরগাঁও, খুবই অল্প বয়সের একটা মেয়ে, ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে, 21শে বই মেলাত গেছে, সব কয় মোস্তাক আহমদ ভুয়া ভুয়া। তারপর আমাকে হিরো আলমও গেছিল, অকে কছে ভুয়া ভুয়া। সাকিব খানও গেছিল, কয় ভুয়া। একটা রবি উঠেছিল ভুয়া। জোরে কন ঠিক কিনা? তাহলে কোরআন ছাড়া মানুষেরা ইন্ডিয়াদের নেতৃত্ব দিবে, এরা হলো আরো জোরে, জোরসে বলেন। আবু জেহেল বলতেছে, তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না, সমাজের নেতাও তারাই হয়ে যাবে। আপনার বলেন তো, মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন, কি কি দেখে দেন? কথা কর না কেন? মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন, তাহলে কি দেখেন? না, তেলাওয়াত ভালো আছে, তেলাওয়াত ভালো, চেহারাও মাশাআল্লাহ, কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে,
ওটা আমার মসজিদ কমিটির সেক্রেটারি দেখছে, হুজুর আপনার বউ ইমাম কয় বাড়ি তেলাওয়াত ভালো, চেহারা ভালো, সুরত ভালো, সবই ভালো, খালি বউটা মার্কেটে গেছে, এই না হবে না তো। আপনি বউ ব্যাপারটা চলে, মার্কেটত যায়, যতই বোরকা পরে দেখ, মরদ মানুষের কথা বলে কাপড় নেয়, এই লোকের কাছে আমরা একটু করবো না। ওরে বাবা রে, আপনি মসজিদের নেতা নিবেন নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন, আর 2টা থানার একটা এমপি হবি, সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না? কথা বলেন। আজকে মসজিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে, সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। জোরে বলেন কার? এখন আর একটা জিকিরের ওয়াজ করবো, কুরাই শেষ। জিকিরটা হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি? এবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা, ফাজু করুনি আজু করুন, আমরা আল্লাহ স্মরণ করবো, আল্লাহ আমাকে স্মরণ করবে। তারপরে জিকির মানে হলো কি করা? হেফাজত করা। হেফাজত জিকির মানে কোরআন। আর এখানে জিকির মানে কি? যে ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজে যখন আজান দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে ফাসাও মানে কি? সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা। কার হুকুম? কিসের জন্যে? জিকির করার জন্যে। এই জিকির মানে নামাজ। যেরকম এই জিকির মানে কি? সবাই বলেন না কেন জিকির মানে কি? হুজুর মসজিদ দোতলা করতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, এত মুসল্লি হয় হুজুর আটেন তো, এখন দোতলা তো হবে না হুজুর, 3 তালা করা লাগবে, এত মুসল্লি আলহামদুলিল্লাহ 3 তালা করবেন। তো ফজরের খবর কি? ফজরের খবর তো আপনারা কি বল, জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? কথা কর না কেন বাঙালি, এই সময় কথা বলা লাগবে তো। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এই যে হাদিসটা, একক তো নামাজ তরক করলো, আল্লাহর সাথে কুফরি করলো, এই হাদিসটা আমি দেখলাম, এই হাদিসটা নবী 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা কিন্তু জুম্মার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। তো ফজরের খবর কি? হুজুর শীতের দিন তো মুসল্লি ঘুমে গেছে এক কাতার। আচ্ছা জোহরের খবর কি? বলে অফিস আদালতে গেছে। আসরের খবর কি? হাট বাজারে গেছে হুজুর। মাগরিবের খবর কি? বাজার টাজার করেছে, সব জিনিসের দাম বেশি, চিন্তা ভাবনা করতে। এশার খবর কি? ফজর রোজা এশাওতে, খামাকা 3 তালা। এই যে জুমার দিন সবাই শেষ আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছে। আপনারা বলেন তো, যারা শেষে আসা আগে যায় এরা কি মুসল্লি? এ মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা, কারবার এলাকার যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, এরা মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদ আসে 7 দিন পর। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবার আসে, মসজিদ ঢুকায় গল্প করবে। এই যে ভাই, ও যে বনানির ধারে এক মসজিদে 8 রাকাত হচ্ছে রে, 4-5 লাখ টাকা দরকার শালা। তুই 8 রাকাতের পার্টি তুই 20 রাকাতের মধ্যে ঢুকলো কেন? তুই 8 রাকাতের পার্টি তুই 20 রাকাতের মধ্যে ঢুকলি কেন? এরকম কতগুলো লোক আছে না নাই? আর বাপ এটি হাত বাঁধে নামাজ পড়ছে, আর দাদাও এটি হাত বাঁধে নামাজ পড়ছে। ওই সৌদি আরবে 3 বছরের চাকরি করবার গেছিল, চাকরি করে এসে হাত পাও ফাঁক করে টানাছে। কে রে? তোর বাপ এটি, তোর দাদা এটি, তুই এটি হাত গেল কে? সৌদি আরবে দেখছি। দেখার নাম ইসলাম না তো, জানার নাম, তারপরে মানার নাম। জোরে কোন কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ,
এই জিকির মানে হলো নামাজ, সপ্তাহ অন্তর 7 দিন জুমার নামাজ। এই নামাজই শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে যে খুতবাটা আছে এই খুতবাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো, আবাইল পাখি দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো, কিন্তু বাইতুল মুকাদ্দাসে পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করলো। এখন পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলো না। তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে, তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সেখানে এত মুসলমান জীবন দেয়, এখন পর্যন্ত আল্লাহ কেন মুসলমানকে বাইতুল মুকাদ্দাস ফেরত দেয় না? আপনারা বলেন এর মধ্যে কারণ আছে নাই? এই কারণটা আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে, ইমামের কাছে। আর এইটা জানার এত বেশি গুরুত্ব, কারণ 3 দিকে ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী বলেছে, 3 দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে 15 দিনের মধ্যে দখল করবে। ভারত বাংলাদেশকে দখল করবার চায়, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। খতিব সাহেব এই কথাগুলো আপনাদের বলবেন। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি? মুসলমানের অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীর দিয়ে মালওয়ানের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া। তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না, কিন্তু আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, খালি জামাতবদ্ধ হয়ে নামাজ শিখালে হবে না। যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ওই মালওয়ানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। এটা কি 5 ওয়াক্তের মধ্যে পাবেন? এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশনে আছে, সামনে কি পজিশনে আমাদের যাইতে হবে, কিসের মাধ্যমে আমরা চলবো। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম সাহেব জুমার দিনে বলবেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।